আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 2.1 এর 10 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। আমরা পূর্বের ভিডিওতে 1 থেকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করেছিলাম। পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। 10 নম্বরে কি বলছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3 এবং পিতার বয়স দেওয়া আছে 56 বছর। এবার আমাদের পুত্রের বয়স যেহেতু বের করতে হবে, তো পুত্রের বয়সটা আমরা জানি না, এটা আমরা ধরে নেব। ধরি পুত্রের বয়স সমান ক বছর। এখন পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 14:3, যেটা দেওয়া ছিল ওইটাই আমরা এখানে লিখে নিয়েছি। এখন খেয়াল করো, পিতার বয়স এখানে কিন্তু 56 বছর, তো 56 লিখলাম, তারপর অনুপাত পুত্রের বয়স আমরা ক ধরেছিলাম সমান 14:3। তো অনুপাত মানে কি? ভগ্নাংশ। 56 ভাগ ক হবে, আর এদিকে 14/3 হবে। তো এই লাইনটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে। এখন আমরা ক এর মান বের করব। ক এর মান বের করলে কিন্তু আমাদের পুত্রের বয়সটা বের হয়ে যাবে। তো ক আছে হচ্ছে এই কোণায়, এই কোণা বরাবর আমরা আর গুণ করব। কর সাথে যদি 14 গুণ করা যায় তাহলে ক গুণ 14 হবে। তারপর সমান দেব, অপর কোণা গুণ করে সমানের আরেক পাশে রাখবো, 56 গুণ 3। এখন আমরা ক এর মান বের করব। তো এখানে ক রেখে দিয়ে বাম পাশ থেকে 14 ডান পাশে পার করে দেব। 14 কিন্তু বাম পাশে গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। 56 গুণ 3 এর নিচে 14 ভাগ হয়ে গেল। তো 14 দিয়ে 56কে যদি আমরা কাটি তাহলে কত পাবো? 14 কে 14, 4 14, 56। তাহলে এই 4 আর এই 3 গুণ করো, 3 4 12। অতএব ক সমান 12। ক মানে কি? পুত্রের বয়স। অতএব পুত্রের বয়স সমান 12 বছর। এটাই হচ্ছে উত্তর। এবার 11 নম্বর দেখো, দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। 11 নম্বরের সমাধান। প্রদত্ত অনুপাত অর্থাৎ যেগুলো দেওয়া আছে সেগুলো লিখছি, 10:11। এবার অনুপাতের যোগফল করতে হবে, অর্থাৎ অনুপাতের পূর্ব রাশি আর অনুপাতের উত্তর রাশির যোগফল 10 আর 11 যোগ করলে কত হবে? 21 হবে। এখন প্রথম সংখ্যা আমরা এভাবে বের করব। যেহেতু আমাদের এখানে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 630, সো এখানে 630 লিখতে হবে। 630-এর এই যে 21 ভাগের 10 ভাগ হবে হচ্ছে প্রথম সংখ্যা। সো এই যে 21 ভাগের 10 ভাগ লেখা হয়েছে। এই 21 দিয়ে যদি আমরা 63-কে কাটি, এখানে এর মানে কিন্তু গুণ, ঠিক আছে। 21 কে 21, 3 21-এ 63, এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম। 30 আর 10 গুণ করো, 300 হবে। আবার দ্বিতীয় সংখ্যাটাও কি হবে? সংখ্যাদ্বয়ের যোগফলের 21 ভাগের 11 ভাগ হবে। সো 630-এর 21 ভাগের 11 ভাগ লিখছি। এখানে 21 কে 21, 3 21-এ 63, এই শূন্য কেটে এখানে বসালাম। তাহলে 30-এর সাথে 11 গুণ করলে 3 11 33, তার সাথে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে সংখ্যা দুইটি, একটা হচ্ছে 300 আর একটা হচ্ছে 330। এবার হচ্ছে 12 নম্বর অঙ্ক দেখো। বলা হয়েছে যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? 10 নম্বর অঙ্ক যেভাবে আমরা সলভ করেছি এটাও সেইভাবে সলভ করব, খুবই সহজ অঙ্ক। 12, প্রথম ও দ্বিতীয় বইয়ের মূল্যের অনুপাত 5:7। এখানে কিন্তু বলা আছে যে হচ্ছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। তো আমরা বলতেই পারি যে একটা প্রথম বই আর একটা দ্বিতীয় বই। তারপর দ্বিতীয় বইয়ের মূল্য এখানে 84 দেওয়া আছে, আমরা এখানে লিখেছি দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা। এখন প্রথম বইয়ের মূল্য বের করতে হবে। তো প্রথম বইয়ের মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে ক টাকা। এখন প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান 5:7। প্রথম বইয়ের মূল্য হচ্ছে ক, সো আমরা এইখানে ক দেব, আর অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, ভাগ দেব। তারপরে দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে কত দেওয়া আছে? 84 দেওয়া আছে, সো আমরা নিচে 84 লিখব, ঠিক আছে। সমান 5:7 আছে, এখানে হবে 5/7। তো ক কোন পাশে আছে সেই কোণে আগে গুণ করে বাম পাশে রাখবো। তাহলে ক এর সাথে 7 গুণ সমান আরেক কোণা গুণ করে আরেক পাশে রাখবো, 5-এর সাথে 84 গুণ। ক এর মান বের করব, 7 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে 7 ভাগ হয়ে যাবে। 84 গুণ 5, এর নিচে 7 ভাগ হয়ে গেল।
তো 7 7, 7 12 84। এই যে 12 আর 5 গুণ করো, 5 12 60, অতএব ক সমান 60। ক মানে হচ্ছে প্রথম বইয়ের মূল্য, অতএব প্রথম বইয়ের মূল্য 60 টাকা। এটা হচ্ছে 12 এর উত্তর। এবার 13 নম্বর দেখো। 13 নম্বর, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে সোনা 18 ক্যারেট না 22 ক্যারেট, এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? এই 18 আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা এখানে প্রথমে লিখব যে সোনা ও খাদের অনুপাত 3:1, অনুপাতের রাশি দুইটির যোগফল। তো 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হবে। তো গহনায় সোনার পরিমাণ, এটা কিভাবে বের করব? গহনার পরিমাণ ছিল হচ্ছে 20 গ্রাম। সো এই যে 20 গ্রামের 4 ভাগের 3 ভাগ, এইটা হবে সোনার পরিমাণ। দেখো 4 ভাগের 3 ভাগ। তো ভেতরে কিন্তু এর আছে, এর মানে কিন্তু গুণ। তো আমরা 4 দিয়ে 20 কে কাটি 5, তো 5 এর সাথে 3 গুণ করো, 3 5 15 গ্রাম। এবার গহনায় খাদের পরিমাণ হবে, গহনাটা মোট কত গ্রাম ছিল? 20 গ্রাম। তো 20 গ্রামের এই যে 4 ভাগের 1 ভাগ, এটা হবে খাদের পরিমাণ। এই 4 দিয়ে 20 কে কাটো, 5 হবে, 5 কে 5 গ্রাম হচ্ছে খাদ। অতএব ওই গহনায় সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। এটাই উত্তর। 14 নম্বর দেখো, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? অনেক সহজ অঙ্ক এইসব। এইসব যদি না পারো তাহলে কোনো কাজ হবে না। এসব পারতে হবে, এইসব অঙ্ক একই নিয়মে আমি করাচ্ছি সবগুলো। দেখো সমাধান, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3, এটা কিন্তু দেওয়া আছে, এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এগুলো দেওয়া আছে। এবার বের করতে হবে যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। তো এটা জানি না, এটা সমান ক কিলোমিটার ধরে নিলাম। ওকে, এখন আমরা এখানে লিখতে পারি প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান 2:3, অর্থাৎ এই যে এই জায়গাটা আমরা লিখে নিয়েছি। ওকে, তো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? এটা হচ্ছে 5 কিলোমিটার, এই যে এখানে দেওয়া আছে। এই 5 হচ্ছে ওপরে থাকবে, আর অনুপাত মানে যেহেতু ভাগ বা ভগ্নাংশ, সো এখানে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব আমরা ক ধরেছিলাম, এই ক নিচে লিখবো, তারপর সমান দেব 2:3 মানে হচ্ছে 2/3। তো ক যে পাশে আছে সেই কোণা আগে গুণ করে নাও, ক এর সাথে 2 গুণ, সমান দিলাম, তারপর এই 3 এর সাথে 5 গুণ, 3 5 15 হয়। যাই হোক, ক এখানে নামলো, 2 কিন্তু গুণ অবস্থা আছে, 2 ডান পাশে গেলে ভাগ হবে। তো এখানে 2 দিয়ে কোনো কিছুকেই নিঃশেষে বিভাজ্য যাচ্ছে না। তো 3 5 15, আর নিচে হচ্ছে 2, 2 দিয়ে 15 কে ভাগ করলে 7.5 হবে। ঠিক আছে, অতএব ক সমান 7.5। ক মানে হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। এটাই হচ্ছে উত্তর। এবার 15 নম্বর দেখো, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ আমরা ধরে নেব। ঠিক আছে, 15, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, চিনির পরিমাণ 4 কেজি। দুধের পরিমাণটা আমরা জানি না, এটা বের করব, এটা ক ধরে নিলাম। এখন দুধ অনুপাত চিনি সমান কত? 7:2, এটা লিখব, কারণ এখানে দেখো পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। তো দুধ হচ্ছে ক, ক ধরেছিলাম, সো ক আমরা উপরে লিখব, আর হচ্ছে এখানে চিনি 4 কেজি। তো এই 4 আমরা নিচে লিখব, অনুপাত মানে ভগ্নাংশ, ভাগটা দেওয়া হয়েছে। তারপর 7:2 মানে 7/2। তো ক এর সাথে 2 গুণ করো, ক গুণ 2 সমান 4 এর সাথে 7 গুণ করো, 4 গুণ 7। তারপর ক এর মান বের করব, 2 গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হবে। এই 2 দিয়ে 4 কে কাটলে 2, এই 2 এর সাথে 7 গুণ করো, 14। অতএব ক এর মান 14। ক মানে হচ্ছে কি? ক মানে হচ্ছে এই যে দুধের পরিমাণ। তো পায়েসে দুধের পরিমাণ হবে 14 কেজি। এবার আমরা 16 নম্বরটা সলভ করব। দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? সো এই অঙ্কটুকু আমরা করি, তারপর বাকি অঙ্কটুকু সেটা করব। আগে হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত সেটা আগে বের করে নিই। দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম 25,000, আর দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে 5:6। তো দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা জানি না, এটা ধরে নেব। সো দ্বিতীয়টির দাম হচ্ছে ক টাকা, এটা ধরলাম। এখন আমরা কি লিখবো? এই যে দুইটি কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে 5:6, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম সমান 5:6। তো প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে হচ্ছে 25,000, তো এটা 25,000 উপর লিখছি। এই যে অনুপাতের বদলে আমরা কি দিয়েছি? ভাগ দিয়েছি।
এবার দ্বিতীয় কম্পিউটারের দাম কত ধরেছি, এটা হচ্ছে ক ধরেছি, ক হচ্ছে নিচে দেব, সমান 5:6 মানে হচ্ছে 5/6। তো ক যেই পাশে আছে সেই কোণা আগে গুণ করে বাম পাশে রাখবা। ক এর সাথে 5 গুণ, ক গুণ 5, তারপর অপর কোণা গুণ করে আরেক পাশে রাখবা। 25,000-এর সাথে 6 গুণ। তো একদম গুণ করা হয়নি, একদম গুণ করলে কিন্তু সেটা কাটাকাটি করতে তোমাদের অসুবিধা হবে, তাই ওই গুণ অবস্থায় রেখে দিয়েছি। ক এখানে রেখে 5 গুণ অবস্থা আছে, 5 ডান পাশে দিয়ে ভাগ হলো। কার নিচে ভাগ হলো? এই যে এদের নিচে ভাগ হলো। এই 5 দিয়ে 25 কে কাটলে 5 হবে। এই 3টা শূন্য আমরা 5 এর সাথে বসিয়ে দিলাম। 5,000 এর সাথে এখন 6 গুণ 5 6 30,000 টাকা। তো দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 30,000 টাকা। এখন কি বলছে? মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, প্রথমটির দাম হচ্ছে 25,000 ছিল, আর 5,000 বেড়ে গেলে 30,000 হবে, তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত? তো তখন প্রথমটি আর দ্বিতীয়টির অনুপাত বের করে দেখবো যে অনুপাতটা কি ধরনের অনুপাত। দেখো, দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000, এটা তো আছে। মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 25,000 থেকে আরো 5,000 বাড়িয়ে গেল, 30,000 হলো। এখন তাদের দামের অনুপাত কত হবে? এই যে প্রথমটির দাম 30,000, আর হচ্ছে প্রথমটির দাম 30,000, এটা এখানে লিখছি, আর দ্বিতীয়টির দাম হচ্ছে 30,000, সেটাও এখানে অনুপাত দিয়ে লিখছি। তো অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি একই হলে সেটাকে একক অনুপাত বলা হয়। তো এটা যদি কেটে দেওয়া যায় তাহলে 1:1 থাকে, তাহলে এটি একটি একক অনুপাত। তো উত্তর, দ্বিতীয় কম্পিউটারের দাম এত, মূল্যবৃদ্ধির ফলে উভয় কম্পিউটার দামের অনুপাত 1:1, একটি একক অনুপাত। এটা হচ্ছে উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব।